পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলম। বাংলাদেশ ব্যাংকের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। ক্ষমতার শীর্ষে বসে ভুয়া প্রতিষ্ঠানের আড়ালে স্ত্রীর নামে কোটি টাকার গিফট লোন নেন খুরশিদ আলম, যে ঋণের বড় অংশ এখন খেলাপি। অভিযোগ রয়েছে, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন সময়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রভাবশালী ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের নামে বিতরণ করা হয়েছিল এমন অসংখ্য কথিত গিফট লোন। সেই সুবিধাভোগীদের তালিকায় উঠে এসেছে খুরশিদ আলমের পরিবারের নামও। ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলম। সোমবার তার নিয়োগ বাতিলের দাবিতে ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন করতে আসেন কয়েকশো ব্যক্তি। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ ও লুটপাট গোষ্ঠীর কাছ থেকে দখলমুক্ত করার দাবিতে মানববন্ধনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে অংশ নেয় কিছু ব্যক্তি। লাঠিচার্জ, টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আয়োজকদের সরিয়ে দেয় পুলিশ। এতে প্রায় অর্ধশতাধিক আন্দোলনকারী আহত হয়েছে বলে দাবি তাদের। আমাদের শরীরে রক্ত থাকা এই ইসলামী ব্যাংক শুধুমাত্র বাংলাদেশে নয়, এই ইসলামী ব্যাংক গোটা বিশ্ব জুড়ে কিন্তু একটি প্রভাবশালী ব্যাংক, যে কারণে ইসলামী ব্যাংকে যে সকল কর্মকর্তারা আছে তারা ইসলামিক নিয়মেই কিন্তু এই ব্যাংকে পরিচালনা করেন। কিন্তু এই বিষয়টা শেখ হাসিনার আমলে শেখ হাসিনা কিছুতেই মেনে নিতে পারেনি, যে কারণে এই ইসলামী ব্যাংককে এস আলম গ্রুপের হাতে তুলে দিয়েছিল। কিন্তু এই এস আলম গ্রুপ এই ইসলামী ব্যাংককে জয় বাংলা করে সেখান থেকে টাকা পয়সা সব লুটপাট করে হাজার হাজার কোটি টাকা সে দেশ থেকে বাইরের দেশে পাচার করেছেন। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর এই ইসলামী ব্যাংকে যে সকল পুরানো কর্মকর্তারা ছিল তাদেরকে পুনরায় ডেকে আবার এই ইসলামী ব্যাংক পুনরায় চালু করা হয়েছে এবং এই ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার ডাক্তার ইউনূস। কিন্তু এবার যখন এই ইসলামী ব্যাংকের যে কর্মকর্তারা আছে পুরানো কর্মকর্তারা তারা কিন্তু ঠিক আগের মতোই ইসলামিক নিয়মে এই ব্যাংকে পরিচালনা করতেছেন, যে কারণে আগের বারের মতো এই বিএনপি ক্ষমতায় আসার পর থেকে কিন্তু এই বিএনপি সেটা কিছুতেই মেনে নিতে পারতেছে না, যে কারণে এই ইসলামী ব্যাংকে দখল করার জন্য এবং লুটপাট করার জন্য একের পর এক পরিকল্পনা করে যাচ্ছেন এবং একের পর এক নীল নকশা এঁকে যাচ্ছেন। কিন্তু এই ষড়যন্ত্রগুলা এদেশের জনগণ আজ করতে পেরেছে, যে কারণে এদেশের সর্বস্তরের মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়ে আন্দোলন শুরু করে দিয়েছে এবং এই আন্দোলনের টোপের মুখে পড়ে এই ইসলামী ব্যাংকের একদম নতুন যে চেয়ারম্যান এসেছে সে কিন্তু পদত্যাগ করতে বসেছে। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখবেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি এই সর্বস্তরের মানুষ এই ইসলামী ব্যাংক নিয়ে আন্দোলন শুরু করে দিয়েছে, যে কারণে ইসলামী ব্যাংকের সর্বনতুন যে চেয়ারম্যান এসেছে সে কিন্তু পদত্যাগ করতে চলেছে, সেটা আমরা দেখব। তার আগে চলুন দেখে আসি এই বিএনপি ক্ষমতায় আসার পর থেকে এই ইসলামী ব্যাংকে কিভাবে দখল করবে, কিভাবে তারা সেটা লুটপাট করবে, সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখব, তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। পুলিশ দিয়ে জল কামান নিক্ষেপ করে টিয়ারশেল মেরে সাউন্ড গান দিয়ে ইসলামী ব্যাংকে কখনোই প্যাসেজটা এখানে প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। গত বৃহস্পতিবারে শুধুমাত্র একদিনে আমরা 1 ঘন্টায় কর্মবিরতি দেওয়ার কারণে ব্যাংক থেকে গ্রাহকরা আতঙ্কিত হয়ে একদিনে 2000 কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছে। আজকে আমরা সকাল থেকে খবর পাচ্ছি সারা বাংলাদেশের সমস্ত শাখায় গ্রাহকরা আজকে আতঙ্কিত হয়ে টাকা তোলা এবং অ্যাকাউন্ট বন্ধ করার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। আমরা বুঝতে পারছি না একটি গণতান্ত্রিক সরকার কিভাবে একটি ব্যাংকে এভাবে ধ্বংস করে দেওয়ার জন্য দিনের আলোতে তারা এভাবে প্রকাশ্যে লুটেরাদেরকে সহযোগিতা করছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা গ্রাহকদেরকে বলতে চাই, আমরা আপনাদের আমানত রক্ষার জন্য, আপনাদের অধিকার আদায়ের জন্য, আপনাদের আমানতের সুষ্ঠু নিরাপত্তার জন্য আমরা ধারাবাহিক কর্মসূচি দিয়েছি। যতদিন পর্যন্ত আপনাদের আমানত সুরক্ষিত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি থামবে না। সুতরাং আপনারা আতঙ্কিত হয়ে আপনাদের কাছে গ্রাহকদেরকে অনুরোধ করব, আপনারা টাকা তুলে নেবেন না। আমাদের সিদ্ধান্ত আমাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত
পর্যন্ত, জীবন থাকা পর্যন্ত পুলিশ দিয়ে জল কামান নিক্ষেপ করে, টিয়ার শেল মেরে, সাউন্ড গান দিয়ে ইসলামী ব্যাংকে কখনোই প্যাসিস্ট এখানে প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন গত এক সপ্তাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকের টাওয়ারে ঢোকার মতো তার কোনো দুঃসাহস তার নেই। সুতরাং আমরা মনে করি তার পদত্যাগ এখন সময়ের ব্যাপার মাত্র। আমরা আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হবে, ব্যাংকে আর তলানির দিকে ঠেলে দিবেন না। অতি সত্বর গ্রাহকদের আস্থা ফিরিয়ে এনে গ্রাহকদেরকে আমরা বলবো যে আপনারা আতঙ্কিত হয়ে ইসলামী ব্যাংক থেকে অ্যাকাউন্ট আমানত কোনো কিছুই ক্লোজ করবেন না। আমরা গ্রাহক ফোরাম বেঁচে আছি, যখন পরিস্থিতি হবে আমরাই আপনাদেরকে বলবো। চলমান অস্থিরতায় বেসরকারি ইসলামী ব্যাংক থেকে আমানত তুলে নেওয়া বেড়েই চলেছে। সাধারণ গ্রাহকের পাশাপাশি এই তালিকায় যুক্ত হচ্ছেন জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির ঘনিষ্ঠরা। সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েও তাদের অনেকে আমানত তুলছেন কিংবা হিসাব বন্ধ করছেন। এদিকে সোমবার রাজধানীর অনেক এলাকায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ আংশিক কিংবা পুরো দিন বন্ধ পাওয়া যায়। এসব বুথের নিরাপত্তা প্রহরীরা জানান বুথে টাকা নেই, এজন্য কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ রাখা হয়েছে। জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছেন ঘোষণা দিয়ে ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে কিংবা হিসাব বন্ধ করতে বললে গ্রাহকদের মধ্যে আতঙ্ক তৈরি হবে। এজন্য দলের পক্ষ থেকে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে গ্রাহকের ইচ্ছের উপর দল হস্তক্ষেপ করবে না। এ ব্যাপারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ রাতে একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, বিএনপি সরকার আইসা আবার ইসলামী ব্যাংকে ডাকাতি শুরু করছে। ডাকাতের পকেটে টাকা রাখবে কে? এজন্য মানুষ টাকা উঠাচ্ছে। এখানে জামায়াতের কি করার? আমানত সরানোর বিষয়ে সাংগঠনিক নির্দেশ রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের আমির তো বলেছেনই আমরা একই সঙ্গে গ্রাহক ও পলিটিক্স করি। এই কারণেই সরকার অন্যায় হস্তক্ষেপ করছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব, সোচ্চার থাকব। এখন টাকা তোলা কি জামায়াতের সিদ্ধান্ত? টাকা তো জামায়াতের না, গ্রাহকের। নিজের টাকা নিরাপত্তাহীন হলে তো তুলবেই। আপনি তুলবেন না? প্রশ্ন রাখেন হামিদুর রহমান আজাদ। সম্প্রতি খুরশিদ আলমকে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার পরই প্রতিষ্ঠানটিতে নতুন করে উত্তেজনা দেখা দেয়। খুরশিদ আলমকে ব্যাংক কেলেঙ্কারির হোতা শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের সমর্থক আখ্যা দেওয়া হয়। এরপর তাকে অপসারণে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ব্যানারে প্রতিদিন আন্দোলন চলছে। আজও ইসলামী ব্যাংকে 2 ঘন্টার কলম বিরতি কর্মসূচি হয়। বাংলাদেশ সংবাদ এরই মধ্যে গত 5 কর্মদিবসে ইসলামী ব্যাংক থেকে 3.5 কোটি টাকার বেশি অর্থ গ্রাহকরা তুলে নিয়েছেন বলে জানা গেছে। বিষয়টি স্বীকার করে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন বলেছেন, এখন গ্রাহকরা যে হারে অর্থ তুলছেন তা স্বাভাবিক সময়ের চেয়ে 30% বেশি। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সংসদের বাজেট অধিবেশনে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের ইসলামী ব্যাংকের চলমান সংকট নিয়ে আলোচনা করার কথা রয়েছে। সংসদের দিনের কার্যসূচিতে জানানো হয়েছে, দর্শক আপনারা কিন্তু ভালো করেই জানেন এই ইসলামী ব্যাংক শুধুমাত্র বাংলাদেশে নয় গোটা বিশ্ব জুড়েই কিন্তু একটি প্রভাবশালী ব্যাংক এবং ভরসাশীল ব্যাংক। কারণ সেখানে যে কর্মকর্তারা আছে তারা ইসলামিক নিয়মে এই ব্যাংককে পরিচালনা করে থাকেন এবং সকল কাজে কিন্তু নিরাপত্তা স্বরূপ করে থাকেন। কিন্তু এই কাজগুলো আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারেননি। কারণ এই ইসলামী ব্যাংক তার কোনো নিয়ম মানত না, তাদের মতো করে ইসলামিক নিয়ম মেনে সে ব্যাংক কিন্তু পরিচালনা করত ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। সেই কারণে কিন্তু এই শেখ হাসিনা একেবারে রাগান্বিত হয়ে কিন্তু এই ইসলামী ব্যাংককে এস আলম গ্রুপকে দিয়ে দেয়। এই এস আলম গ্রুপকে দিয়ে দেওয়ার পরে কিন্তু এই ইসলামী ব্যাংককে নানান রকম ভাবে ষড়যন্ত্র করে এবং পরিকল্পনা করে এই ইসলামী ব্যাংককে একেবারে দেউলিয়া করে দেয় এবং একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সেখানে থাকা যেই লক্ষ কোটি টাকা ছিল সেগুলা লুটপাট করে বাইরের দেশে পাচার করে দেয় এবং এই ইসলামী ব্যাংককে একেবারে দেউলিয়া করে ছেড়ে দেয়। কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার পতন হওয়ার পর থেকে কিন্তু অন্তর্বর্তী সরকার ডাক্তার ইউনূস আসার পরে এই ইসলামী ব্যাংকের যে পুরনো কর্মকর্তারা আছে তারা কিন্তু তাদেরকে আবার ডেকে এনে নতুনভাবে ইসলামী ব্যাংককে পরিচালনা করেন এবং চালু করেন এবং এই ইসলামী ব্যাংকের যে কর্মকর্তারা আছে ঠিক আগের বারের মতোই কিন্তু ইসলামিক নিয়মে এবারও কিন্তু তারা পরিচালনা করতেছে। যে কারণে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে তারা সেটা মেনে নিতে পারেনি। কারণ ইসলামী ব্যাংক কোনো
সরকারের নিয়মে চলে না এবং সরকার মানে না, কারণ তাদের একেবারেই যে ইসলামিক নিয়মটা আছে তারা কিন্তু ওই শরীয়ত মতোই একদম মেনে চলেন এবং কারো টাকা দুই নম্বরই করেন না, একেবারে নিরাপদ সহিত রাখেন। কিন্তু এই বিএনপি সেটা মেনে নিতে পারেনি, যে কারণে বিএনপির যে সকল বড় বড় নেতা কর্মীরা আছে তারা এই নানান রকম ভাবে পরিকল্পনা করতেছে এবং ষড়যন্ত্র করতেছে যে কিভাবে এই ইসলামী ব্যাংককে দখল করা যাবে এবং লুটপাট করা যাবে। কিন্তু এই বিষয়টা এদেশের মানুষ আজ করতে পেরেছে, যে কারণে রাজপথে ঝাঁপিয়ে পড়ে এই তাদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে দিয়েছে এবং একের পর এক প্রতিবাদ জানাচ্ছেন। কারণ যে সকল জনগণ এই বিষয়টা নিয়ে আন্দোলনে নেমেছে, কারণ তাদের লক্ষ লক্ষ টাকা এই ইসলামী ব্যাংকে অ্যাকাউন্টে জমা আছে, কারণ তাদের মাথার ঘাম পায়ের নিচে ফেলে তারা লক্ষ লক্ষ টাকা আয় করেছে এবং নিজের ভবিষ্যতের জন্য এবং সন্তানের ভবিষ্যতের জন্যই কিন্তু সেই টাকা তারা জমা রেখেছে, যাতে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। কিন্তু এগুলা যদি দুর্নীতি করে অপকর্ম করে যদি অন্য কেউ দখল করতে বসে থাকে, তাহলে কিন্তু এই দেশের জনগণ কিছুতেই সেটা মেনে নেবে না। যে কারণেই তারা রাজপথে ঝাঁপিয়ে পড়ে আন্দোলন শুরু করে দিয়েছে এবং এই বিএনপির যে সকল বড় বড় নেতা কর্মীরা আছে তাদেরকে পর্যন্ত হুমকি দিচ্ছে। তো দর্শক, শুধুমাত্র এই ইসলামী ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তারা নয়, আমি আপনি সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রতিবাদ জানানো দরকার, কারণ আজকে ওদের ক্ষেত্রে হতেছে, পরবর্তীতে আমাদের ক্ষেত্রে হতে পারে। তাই এই বিষয়টা নিয়ে সবাই কিন্তু প্রতিবাদ জানানোর দরকার। তো দর্শক, আজকের এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।